আজকে আমি টেক্সচার আর্ট করব আর কোনো টেক্সচার পেস্ট ইউজ করব না। কি অবাক লাগছে? অবাক হওয়ার কিছু নেই, চলো সবাইকে আজকে আমি শেয়ার করি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কুটুম পাখিতে সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো। কেক বোর্ডের উপরে কাজ আমি প্রথম না, আগেও করেছি আর তোমরা তা দেখেছো, তোমাদের সাথে আগেও শেয়ার করেছি। আর এখনও অনেকগুলো কেক বোর্ড পড়েছিল, তাই ভাবলাম যে একটা কেক বোর্ডের উপরে কীভাবে সব থেকে বেশি কম খরচে এক ওয়াল হ্যাঙ্গিং বানানো যায়। তাই মাথার মধ্যে একটা বুদ্ধি তো ঘুরছিল, আর নতুন একটা এক্সপেরিমেন্টের জন্য যে টেক্সচার পেস্ট ছাড়া টেক্সচার পেস্টের মতোই কিছু বিকল্প কোনো পদ্ধতি ব্যবহার করে আমি একটা ওয়াল হ্যাঙ্গিং তৈরি করব। আর তার জন্য আমি এখানে ইউজ করেছি কাগজ। আর শুধু কাগজ ইউজ করেছি না, প্রথমে আমি কাগজটাকে ভিজিয়ে নিয়েছি। এটার পেপার মেশটা যখন তৈরি হয়ে গেছে, ওটার সাথে আমি ওয়াল পুট্টি আর গ্লু মিক্স করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি। আর এটা এমন পরিমাণে ক্লে টাইপের হতে হবে যাতে এটা দিয়ে আমি আমার টেক্সচারগুলো সুন্দর করে করতে পারি। আমি যেটা চাইবো সেটাই যেন বানাতে পারি। তো আমার এটা বানানোর পর আমি এটা রোদে শুকিয়ে এটার উপর হালকা একটু ওয়াল পুট্টি পেস্ট দিয়ে ব্রাশ করে নিয়েছিলাম। তো এটা এত শক্ত হয়েছিল যে আপনি কখনোই বুঝতেই পারবেন না এটা আমি কাগজ দিয়ে করেছি। তো এটা করার পর আমি এটাতে কালার করে দিয়েছিলাম। আর এখানে পেঁচাগুলো আমার যখন তৈরি হয়ে গেছে, তখন পেঁচার হালকা একটু শেপ দেওয়ার জন্য হালকা একটু করে আমি ক্লেটা ইউজ করেছি। ক্লেটা ইউজ করার কারণে আমার শেপটা আরেকটু সুন্দর হয়েছে। আর এখানে পেঁচার যে কানগুলা ছিল, পাখাগুলা ছিল, তারপর যে পায়ের নখ, পাতা, এগুলো আমি ক্লে দিয়ে করেছি। আর বাকি সবগুলা আমি পেপার দিয়েই করেছি। তো আমার এটা শুকানোর পরে আমি এটাকে কালার অ্যাপ্লাই করে দিয়েছি। তো এখানে যেহেতু আমি রাতের ভিউটা রেখেছি, তাই আমি এখানে ডার্ক কালারটা ইউজ করেছি। উপরে আর ডিপ ব্লু, তারপর আস্তে আস্তে এটাতে হালকা কালারটা আসছে। আর এখানে আমি একটা চাঁদ দিয়েছি, চাঁদের সাথে সাথে কয়েকটা তারাও দিয়ে দিয়েছিলাম। তো এটাতে জিনিসটা অনেক বেশি সুন্দর লেগেছে। তো আমার রং করার পর আমি এটাতে যে একটু শাইনিং নিয়ে আসার জন্য আমি এটাতে বার্নিশ অ্যাপ্লাই করে দিয়েছিলাম। তো বার্নিশটা দেওয়ার পরে এটার লুকটা আসলে একদমই চেঞ্জ হয়ে গেছে, একদম শাইনিং করছিল, খুবই সুন্দর লাগছিল। তো এটা আমার পেঁচাটার ফাইনাল লুক। তো আপনারা যদি এটা করতে চান, অবশ্যই আমার ভিডিওটা দেখবেন এবং টাইমলাইনে শেয়ার করে রেখে দেবেন। আর যদি আপনারা এটা করেন, তাহলে অবশ্যই আমার সাথে শেয়ার করবেন এটা আপনাদের। তো আমার নতুন এক্সপেরিমেন্ট আমি তো একদমই সাকসেসফুল এবং আমি অনেকই হ্যাপি। আমার এই প্যাচের ওয়াল হ্যাঙ্গিংটা সবার খুবই পছন্দ হয়েছে। আর এটার জন্য আমি নেক্সটে আরও কিছু বানাবো, হয়তো প্যাটার্নটা একটু ডিফারেন্ট রাখবো। আপনাদের কাছে কেমন লেগেছে আমার পেঁচাগুলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর কুটুম পাখির সাথেই থাকবেন। টাটা।